আজকের দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন সেই 1941 সালে। কিন্তু তিনি আমাদের হৃদয়ে আজীবন থেকে যাবেন তার গান, কবিতা, গল্প আর উপন্যাসের মাধ্যমে। রবি ঠাকুর বলি আমরা, আমাদের ঠাকুর। সত্যিই তাই, ঠাকুর যে আমাদের আমাদের বাঁচতে শিখিয়েছেন, পড়তে শিখিয়েছেন। আজকের দিন আসলেই অনেক খারাপ লাগে, পরিবেশটা হয়ে যায়। বৃষ্টি তো আজকের দিনের নিত্য সঙ্গী, প্রকৃতিও যেন অঝরে কাঁদে এই দিনটা আসলেই। শান্তিনিকেতন আর জোড়াসাঁকোর ঘরগুলি যেন নিস্তব্ধ নিরালা আজ। প্রকৃতিও আজ ভাষা হারিয়ে ফেলে। আমার ছাত্রদের দেওয়া উপহার এই ছবি দুটি, সাথে এই কয়েকটা বই আমার সঙ্গী মন খারাপের দিনে। খুব খারাপ লাগলে এগুলোই তো বুকে টেনে নেই, কিংবা এক মনে পড়ে ফেলি। দুঃখ যায় কিনা জানি না, তবে কষ্ট কিছুটা কমে। তিনিও তো বেঁচে থাকতে কম দুঃখ পায়নি। এই নিয়ে আমি বড় একটি ভিডিও বানিয়েছি, তোমরা চ্যানেলের পেজে গিয়ে দেখে নিতে পারো। তিনিও বিরাট কষ্টে কষ্টেই শেষ জীবন ত্যাগ করেছিলেন। কি কাণ্ড দেখো, যে প্রথম এশিয়ায় নোবেল পেল একজন প্রথম বাঙালি হয়ে, অথচ তার এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থই কেউ পড়েনি। আমার ছাত্ররাই তো কেউ পড়লো না। এই দুঃখ আমার চিরকাল থাকবে। জানি না কেন আজ বাংলা সাহিত্য থেকে সবাই সরে যাচ্ছে, বাংলা সংস্কৃতিকে ভুলে যাচ্ছে পশ্চিমী সংস্কৃতির তালে মিলে। তোমরা সবাই পড়ো, দেখবে ভালো লাগবে। আজকের দিনে অনুরোধ করলাম তোমাদের পড়তে। আমার কবি, প্রাণের কবি রবি আজীবন থেকে যাবে আমাদের মাঝে। শেষে তার লেখা লাইন দিয়েই শেষ করলাম। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে।